আল্লাহ যদি যথেষ্ট হয় সে জীবনের কিন্তু আলাদা একটা দাম পাওয়া যায়। খেয়াল করেন না একটু বাবা, কি পাওয়া যায় বলেন? দাম পাওয়া যায়। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হন সে জীবনের মজাই আলাদা, আলাদা মজা। আমার দেশে শতকরা বেশি তো মুসলমান নাকি? শিক্ষা ব্যবস্থাটা যদি এই কোরআন হাদিস দিয়ে সাজানো থাকতো, আমার মনে হয় না কেউ সুদ ঘুষের কারবার করত, কেউ ঢালার ভিতরে সরকারি কাজে রডের পরিবর্তে কুলসি দিত, এমন নিউজ আমাদের দেখা লাগতো না যদি আমরা এগুলো পড়াতে পারতাম। আল্লাহ যদি যথেষ্ট, আল্লাহকে কি খেয়াল করেন না? আমার দিকে একটু খেয়াল করেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফেও আছে, বেশ লম্বা হাদিস। সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? নাম শুনছেন না? মদিনাতে বাড়ি, কিন্তু বাড়িটা হলো একদম গজওয়া খন্দক, যেখানে পরীক্ষা খনন করেছিল, ড্রেন কাটছিল, এই ড্রেনের মনে করেন আশপাশে বাড়ি, এর কাছাকাছি হবে। তো সাহাবায়ে কিরাম যখন ওই ড্রেন খুঁজা, ক্যানেল কাটা, ড্রেন কাটার কাজ করতেছিলেন, এক তো খাবার শেষ হয়ে গেছে, প্রচন্ড রোদ, এমন ক্ষুধা লাগছে যে সাহাবীদের গলার আওয়াজ নিচু হয়ে গেছে, উঁচু আওয়াজে কথা বলতে পারেন না ক্ষুধার কারণে। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করলেন, হায় রে, এদের তো খুব ক্ষুধা লাগছে, কিন্তু খাবারের তো কোনো ব্যবস্থা নাই, এদের কারো কাছে খাবারও নাই। ভাইরা একটু খেয়াল করেন, কোনো কিচ্ছা কাহিনী না, হাদিসের কথা বলতেছে, বুখারী মুসলিমের হাদিস। কোন ধরনের বানোয়াট কিচ্ছা কাহিনী বলার অভ্যাস নাই। এগুলি বলার কারণ হলো আমার দোস্ত আহবাব যারা রাজনীতি করেন, যারা নীতি নির্ধারণকারী, যারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখেন, যারা রাষ্ট্র চালান, তাদের পায়ে হাত রেখে বলবো, একটা রাষ্ট্রকে যদি আল্লাহর কাছে দিতে হয়, সে রাষ্ট্র আল্লাহর হুকুমে অনুযায়ী চলতে পারে। একটু বোঝার চেষ্টা করা দরকার। তো সাহাবায়ে কিরাম তো জীবন দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা এই দুরবস্থা দেখে নবীজির কাছে গেছে, যে বলতেছেন, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দিলেন। হাদিসের ভিতরে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, ইমাম নববীর লেখা রিয়াজুস সালিহিন কিতাবের শুরুতে আছে হাদিস, রাসূলের সালামের উত্তরের ভিতরে হযরত জাবের এটা অনুভব করলেন যে নবীজি ক্ষুধার কারণে সালামের উত্তর জোরে দিতে পারতেছেন না। তো তখন জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, হুজুর ইজানলি, আমার একটু অনুমতি দিতেন। বলে, কিসের অনুমতি? বলে, আমি একটু বাড়ি যাব। বলছে, ঠিক আছে, যাও, তোমার বাড়ি তো কাছে। তো বাড়ি চলে গেছে। স্ত্রীকে বলে, তোমার কাছে কোনো খাবার আছে? আলে ইনদাকি তোয়াম, কোনো খাবার আছে নাকি? স্ত্রী জিজ্ঞাসা করলো, কেন? বলে, আল্লাহর নবীর এত ক্ষুধা লাগছে, নবীজি উঁচু গলায় কথা বলতে পারেন না, একটু খাবারের দরকার। স্ত্রী তখন বললেন, হ্যাঁ, আমার কাছে অল্প আটা, ওই আটা দিয়ে যদি খামিরা তৈরি করে রুটি বানানো হয়, নবীজিকে বিদায় করা যাবে, নবীজিকে বিদায় করা যাবে ভালোভাবে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমি ওই আটা দিয়ে রুটি বানাও, আর আমার কাছে একটা ছাগলের বাচ্চা আছে, এই বাচ্চা ছাগলটাকে জবাই করি, এই দিয়ে গুনাহ গোশত তৈরি করি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ায় বিদায় করব, আল্লাহ সন্তুষ্ট হবেন। প্রিয় খুলনাবাসী, জানি না আর কোনদিন জীবনে এমন পরিবেশে বসার সুযোগ পাবো কিনা, হৃদয় নিংড়ানো দাবি থাকবে। কোরআন আর হাদিস ইসলাম, কোরআন হাদিস আর ইসলাম ধর্ম, এটা আমার জন্য কোনো অবস্থাতেই কোনো বোঝা না। আমার আল্লাহ ইসলাম ধর্মের যা আমাকে দিয়েছেন, ভালোবাসার জায়গা থেকে দিয়েছেন, ইসলাম ধর্ম মেনে চলবো। যে যেখানে মানবে ওই জায়গার ভিতরে আল্লাহ পাক তাকে শান্তি দিবে। আর ইসলাম ধর্মকে তুলে রাখা যাবে না। আমি আমার জীবনের থেকে বেশি ইসলাম ধর্মকে ভালোবাসবো। ইসলাম ধর্ম যদি ভালোবাসতে পারি, আমিও ভালো থাকবো। ইসলাম যদি আক্রান্ত হয়ে যায়, আমি কিন্তু ভালো থাকতে পারবো না। কোরআনে কারীম যদি ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে মারা হয়,
আপনাকে ডাস্টবিনের তলদেশে ছুড়ে মারা হবে। ইসলামকে যদি বিতর্কিত করা হয়, আপনাকে বিতর্ক দিয়ে কবর দেওয়া হবে, এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সুতরাং ইসলামকে যারা মাথার উপরে রাখবে, কোরআনে কারীমকে যারা সামনে রাখবে, এই কোরআন তাদেরকে পিছনে ফেলবে না, বরং সামনে রেখে রেখে ওয়াদাহু ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। স্ত্রী বলল, যাও রাসূলকে ডেকে নিয়ে আস। কিন্তু বুদ্ধিমান স্ত্রী, বাবুন যদি এসে থাকেন আপনারা শোনেন, বুদ্ধিমান মহিলার কথার ভাব শোনেন। স্বামীকে বলতেছ, প্রাণের স্বামী, খবরদার রাসূলকে ছাড়া আর কাউকে ডাকবা না। তবে রাসূল হয়তো একা আসবে না, তুমি রাসূলকে বুঝায় বলবা অল্প খাবার, যদি নিতে চান একজনকে সাথে নিতে পারেন। আর তুমি যে রাসূলকে দাওয়াত দিবা, খবরদার অন্য কেউ যেন বুঝতে না পারে, কানে কানে আস্তে আস্তে দিবা। আর বলবা যে অল্প খাবার আছে, আপনি চলেন। যদি মনে করেন একজনকে সাথে নেন, বেশি লোক নিয়েন না। স্ত্রীর শিখানোর পদ্ধতি অনুযায়ী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, নবীজির কাছে যে কানে কানে বলতেছে, হুজুর আমার বাড়িতে অল্প একটু আটা আছে আর একটা ছাগলের গোশত আছে, জবাই করা হয়েছে, আপনি চলেন, আপনার একটু মেহমানদারি করবো, আপনার অনেক ক্ষুধা লাগছে। যদি চান আপনি একজনকে সাথে নিতে পারেন, বেশি লোক নিয়েন না, খাবার অল্প। নবীজির কানে যখন আস্তে আস্তে এই কথা বললো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে গজওয়া খন্দকের ময়দানে যারা পরীক্ষা গ্রহণ করতেছিলেন সাহাবায়ে কেরাম সকলকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবীরা, জাবেরের পক্ষ থেকে তোমাদেরকে মেহমানদারির দাওয়াত দেওয়া হয়েছে। বলছো, হুজুর আমি কি বললাম আর আপনি কি করলেন? আজকে আমি একটা ভালো নিউজ দেখছি, কোন জায়গার এক ডিসি মনে হয় দেখলাম, দুম্বার গোশত ওই এলাকায়, ও বরিশাল হিজলা অঞ্চলে, বরিশালে দুম্বার গোশত ডিসি নাকি টিওনো এরকম কেউ হবে, ইওনো যারা থানার নির্বাহী কর্মকর্তা, সব এলাকায় গরিব মানুষের মধ্যে মাদ্রাসার এতিমখানায় গোশত ভাগ করে দিয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে আমাকে ফকিররা মনে হয় সব এতেকাফে বসছে, কারণ দীর্ঘকাল তো দুম্বার গোশত পাওয়া যায় না। আমারে পাইপ গ্যাসের একটা জিজ্ঞেস করছিল, আপনি তো শহরে থাকেন, আগে ওই সৌদি আরবে তো দুম্বার গোশত আসলে, এখন কি আর আসে না খুলনায়? তা আমি বললাম যে এয়ারপোর্টের আশপাশে এত পরিমাণে ফকির বাড়ি বেড়ে গেছে, ওই ফকির বাড়ি পার হয়ে এদিকে আর আসে না গোশত, ওই জায়গায় থেকে যায় সব। রক্ষক যখন ভক্ষক হয়, বস্তাও তখন খাবার হয়। বুঝাইতে পারি নাই মনে হয়। আজকে এই নিউজটা দেখে ভালো লাগছে আমার, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ফেসবুকে। একজন দেশের তিনি নির্ভরযোগ্য মানুষ, যে দুম্বার গোশত এলাকায় ভাগ করে দিয়েছে, এই জন্য ধন্যবাদ জানাইছেন ওই কর্মকর্তাকে। প্রিয় ভাইরা, তো রাসূল তো সাহাবীদের সবাইরে বলছেন, জাবের বলতেছে, হুজুর আমি আপনারা বললাম কি আর আপনি কি করলেন? সর্বনাশ, খাবার তো অল্প, কিভাবে খাওয়াবো? শশা মানুষকে কি খাওয়ানো যায় নাকি? এত মানুষ কিভাবে খাবে? হুজুর বললেন, তুমি তোমার কাজ করছো, আমি আমার কাজ করছি। তুমিও খাওয়াবে না, আমিও খাওয়াবো না, খাওয়ানোর দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, কারে দায়িত্ব দেবেন? আল্লাহু আকবার। আমি আপনাদের হাত পা ধরে বলি, যার যতটুকু ইসলাম মানার সুযোগ আছে সেটুকু কেউ হাতছাড়া করবেন না। ইসলাম মানবেন, সত্যি ইসলাম মানার যে উপকারিতা, এটা যদি আপনার কাছে অনুভূত না হয়, অনুভব না হয়, আপনি আমার সাথে কথা বলবেন, আপনি নিজেই পাবেন যে হ্যাঁ ইসলাম মেনে আমি পাচ্ছি এগুলো, আলহামদুলিল্লাহ। তো এখন বলে, তুমি যাও, আমি সবাইকে নিয়ে আসি। বিশাল বহর নিয়ে নবীজি যাচ্ছে। স্ত্রী দূর থেকে দেখে তো ভয়ের মধ্যে একেবারে মান সম্মান আজকে সব যাবে, কারণ মহিলারা যদি কাউকে খাওয়াইতে না পারে, মহিলাদের মাথা খারাপ হয়ে যায়। তো এখন রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি বাড়িতে যে তোমার স্ত্রীকে আমি যাওয়ার আগে রুটি বানাইতে নিষেধ করবা। আমি যাব, আমি অনুমতি দিলে এরপরে রুটি বানাবে, আগে বানাবে না। আটা ঢেকে রাখতে বলো, গোশত ঢেকে রাখতে বলো। রাসূল গেলেন সাহাবীদেরকে নিয়ে, যেখানে আটা রাখা আছে সেই জায়গায় রাসূল যে মুখের ভিতরে নিজের আঙ্গুল ঢুকায় একটু লালা বের করে কাপড় দিয়ে ঢাকা আটার ভিতরে একটু লালা লাগাই দিলেন।
সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল দুনিয়ায় নাই, কিন্তু যে রাসূলের লালা লাগিয়েছিলেন ওই রাসূলের হাদিস এখনো আছে। এই হাদিস যদি কোনো অর্থ মন্ত্রণালয়ে পড়ানো হয় আর কোনো অর্থ ব্যবস্থা যদি রাসূলের হাদিস আর কোরআন অনুযায়ী হয়, সে অর্থে কোনোদিন ঋণ থাকবে না, ঋণ মুক্ত হবে ইনশাআল্লাহ। ঠিক। কিন্তু আমরা তো বুঝি নাই, আমরা বলছি 2 আর 2 4 হয়, সিন দিলে 6 হয়। সিন দিলে কি হয়? 1 টাকা এনে যদি 10 টাকা তার সুদ দেওয়া লাগে, গাছতলায় শুয়ে থাকবো, বিল্ডিং বানাবো না, বিল্ডিং বানাবো না, সুদের কারবার করে সুদ দিয়ে বিল্ডিং বানাবো না। কোন বিষ করতে যায় যদি কাউকে সুদ দেওয়া লাগে, রাষ্ট্রের নাগরিককে যদি সুদখোর বানানো লাগে, সে ব্রিজের আমাদের দরকার হবে না। ব্রিজ ছাড়াও তো মানুষ চলে, চলে না কেন? এগুলোকে ইসলামকে ইসলাম, কোন বিধানকে বিধান মনে হয় না। মরার পরে বুঝে আসবে, কিন্তু সে বুঝে কোনো লাভ হবে না। তো রাসূল একটু লালা লাগাই দিলেন, আর একবার আঙ্গুল দিয়ে লালা বের করে গোশতের পাত্রের মধ্যে দিয়ে দিলেন। সাহাবীর স্ত্রীকে বললেন, তোমার স্ত্রী রুটি বানায়, এত লোক বিদায় করতে গেলে লম্বা সময় লাগবে, আরো মহিলা ডাকতে বলো। প্রতিবেশী কয়েকজন মহিলাকে ডাকা হলো। ঢেকে রাখা ওই আটা, উপর থেকে কাপড় সরাতে নিষেধ করলেন, নিচ থেকে আটা নেয়। যেমন নাকি দেখবেন হোটেলে যারা জাতে, কি বলে এখানে, যারা যে হোটেলে যারা কাজ করে, কারিগর, যারা জাতে কারিগর, এরা কোনোদিন হোটেলের আটা আগলা রেখে রুটি বানায় না। আটা ঢাকা থাকে, তল দিয়ে নেয়, কাপড় দিয়ে ঢেকে রাখে, ওটা হাদিস অনুযায়ী। আমাদের বাচ্চা যারা হাদিস চর্চা করতো, আর আমরা এখন কম্পিউটার চর্চা করি। বাচ্চা যারা ভালো খাইছে, আর আমি এখন রোজা রাখছি, আমার পেট খারাপ। প্রিয় ভাইরা, আটা ঢেকে রাখা, নিচ থেকে বের করে রুটি বানায়, তাও দিয়ে গরম করে ঢেকে রাখা গোশতের পাত্র থেকে গোশত আটার মধ্যে দেয়, রুটির মধ্যে দেয়, আর এক একজন সাহাবীর হাতে দেয়। এই শতাধিক সাহাবী সবাই রুটি খেলে, গোশত খেলে, তৃপ্তি সহকারে খেয়ে আবার কাজে যোগদান করলেন। রাসূলও খেয়ে চলে গেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এবার রাসূলের অনুমতি নিয়ে ঢেকে রাখা ওই কাপড়টা আমি সরাচ্ছিলাম, তো সরায় দেখি আমি যতটুকু আটা ঢেকে রাখছিলাম তার থেকে বেশি আটা আমার কাপড়ের নিচে আসে। প্রিয় ভাইরা, কথাগুলোকে একদম ফেলে দিবেন না, একদম ফেলে দিবেন না। শতভাগ বিশ্বাস এবং আস্থা এবং কনফিডেন্স নিয়ে কথা বলতেছি। ইসলাম যদি এখন আমরা আনি, আবার আল্লাহ আমাদেরকে দিবেন তো দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি কেন বিশ্বাস করেন না? কেন বিশ্বাস করেন না? দীর্ঘ 20টা বছর ধরে তারা যুদ্ধ করেছিল আমেরিকার সাথে। এই কথাগুলো বলার সুযোগ হয়েছে এখন। আমেরিকা 20 বছর যুদ্ধ করে পালিয়ে চলে গেছে। আফগানিস্তানের ক্ষমতায় বসছে কোরআনের পক্ষের মানুষ, কোরআন দিয়ে দেশ চলবে। কিন্তু আমেরিকা বিশ্ব ব্যাংকের সব টাকাগুলো আটকায় দিল। আমরা অনেকেই বলেছিলাম আফগানিস্তান আমেরিকার কাছে মাথা নত করতে বাধ্য। নো, আমেরিকার টাকা দিয়ে আফগানিস্তান চলে না। আমার আল্লাহ 3 বছরের ভিতরে স্বর্ণের খনি দেশের একেবারে মাটির মতো, পৃথিবীর দামি পাহাড়ের খনি দিয়ে দেশেন, তেলের খনি দিয়ে দেশেন, জাফরান দেশের। এবং বলেছি এবছর সব থেকে বেশি বেদানার চাষ হয়েছে আফগানিস্তানের মরুভূমিতে। শক্তিশালী অর্থনৈতিক দেশের যে হিসাব আছে, গত বছর ছিল 3 নাম্বার, এবছর ধারণা করা হচ্ছে 2 নাম্বার হবে। 100 কর্মচারীর বেতন বাকি নাই, কেউ চুরি করে না, ডাকাতি করে না। মহিলাদের ব্যাপারে গত 2 দিন আগে আমাদের দেশের একটা চ্যানেল দেখলাম, ভিডিও করেছে, যে সমস্ত মহিলারা বাইরে বেপরদায় চলতো, তারা ঘরের ভিতরে হস্তশিল্প কাজে লাগাচ্ছে। এখন হস্তশিল্পে তারা এত আগায় গেছে, বৈদেশিক মুদ্রা তারা অনেক পরিমাণ অর্জন করতেছে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে গেলে আল্লাহ কাউকে ধরে সরায় দেয় না। আমার যে যতই ভালোবাসো, আমি বলবো না আমারে ভালোবাসে না। আমেরিকাও আমারে ভালোবাসে, ইন্ডিয়াও আমারে ভালোবাসে, আফগানিস্তানও আমারে ভালোবাসে, পাকিস্তান আমারে ভালোবাসে, আমার দল আমারে ভালোবাসে, কিন্তু তার থেকে বেশি আমার আল্লাহ আমাকে ভালোবাসে।
প্রত্যেকের ইনফরমেশন 2 নম্বর হতে পারে। আল্লাহ যত মেসেজ দিয়েছেন আমাদেরকে, প্রেসক্রিপশন দিয়েছেন, একদম লেটেস্ট এবং কার্যকারী, তার ভিতরে কোনো সন্দেহ নাই। বান্দা যখন সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলবো, আমাদের রাত দিন 24 ঘন্টার জিন্দেগি স্বর্ণে মোড়ানো জিন্দেগি হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা ইসলাম ধর্ম মেনে চলবো তো ইনশাআল্লাহ? চলবো। সবাই চলবো তো ইনশাআল্লাহ? চলবো। এক ওয়াক্ত নামাজে যেন না ছোটে। এবং আপনাদের কাছে আমার দাবি থাকবে, 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো আছে, শায়েখ আহমদুল্লাহ তার লেখা সকাল সন্ধ্যার আমলের বই আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির আছে, আমাদের দেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম, মুফতি আব্দুল মালিক সাহেবের লেখা আছে, কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা আছে। এই বইগুলো নিজের কাছে রাখবেন। ফজরের নামাজ পড়ে দৌড়াদৌড়ি করবেন না, ধীর স্থির ভাবে আপনার মসজিদে বসে আপনি আমলগুলো করবেন। আমলি জিন্দেগি আনেন, নিজের ভিতরে এক ধরনের শক্তি আপনি পাবেন ইনশাআল্লাহ। আর যদি আমরা যেভাবে চলতেছি, আমল নাই, জিন্দেগি নাই, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ নাই, রসুল নাই, শুধু শিখি রাজনীতি করতে হবে, ফেনা বানাইতে হবে আর টাঙাতে হবে। বহু লোক বহু ফেনা টাঙাইছিল, কোনো টাঙাও নাই, ফেনার মালিকও নাই। ফেনা টাঙায় কোনোদিন নিজেরা প্রতিষ্ঠা করা যাবে না। এই জমিনে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ হয়ে প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের কাছে আসার তৌফিক দান করেন। ইসলাম আমার স্বার্থে, আমি ইসলাম মেনে চলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2-4টা কথা বললাম ইসলামের গুরুত্ব তুলে ধরার জন্য। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কুদরতিয়া জামে মসজিদের মুসাল্লিদেরকে অসংখ্য হৃদয় নিংড়ানো, কলিজা ভরা ভালোবাসা যে আপনারা শহরে উঠবেন না ভাই, এখনই দোয়া হবে। প্রিয় ভাই, যদি কারো ব্যস্ততা না থাকে অল্প সময় বলবো, এখনই দোয়া হবে, দোয়ার পরে আমরা উঠবো ইনশাআল্লাহ। একদম মুক্তাসার দোয়া করবো। তো আমি মুসাল্লিদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত চমৎকার একটি মাহফিলের ব্যবস্থা করেছিলেন। আলহামদুলিল্লাহ, খুলনাতে এবছর অনেক মাহফিল হবে ইনশাআল্লাহ। অনেক মাহফিল ইতিমধ্যে আমরা দাওয়াত গ্রহণ করেছি। শেরে বাংলা রোডে 26 তারিখে 2 দিন ব্যাপী মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ। 26-27 মনে হয় সম্ভবত, 26-27 হবে। এরকম আরো অনেক জায়গায় মাহফিল হবে। আমরা মাহফিলগুলো উপভোগ করবো, শুনবো।